ইজ ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বলতে তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না, ভিউজ হচ্ছে না, কিছু হচ্ছে না, আর ভালো লাগছে না জানো তো। তোমরা একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট না করলে কি করে হবে? আমি মানছি আমার ভিডিও কোয়ালিটি খারাপ, আমার কমা দামের ফোন, আমার ক্যামেরা ভালো নয়, আমি দেখতে ভালো নয়, আমি সাজুগুজু করে আসি না, অত স্মার্টলি কত কিছু বলতে পারি না। তবুও তো একটু সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা পেলে ভালো একটা ফোন কিনতে পারবো, ভালোবেসে আমি সাজুগুজু করে করতে পারবো। যদি না করো তাহলে কোথা থেকে পাবো বলো? সে না থাকলে কি করে একটা ভালো ফোন কিনবো, কি করে মেকআপের জিনিস কিনবো, কি করে সাজুগুজু করব? এগুলো তো বুঝতে হবে না? এগুলো তো বোঝো। যারা নতুন বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, নিয়ে পাশে যে বেল আইকন আছে, সেটা বেল আইকনটাতে ঘন্টাটা এরকম করে টিপে দাও। যাতে কি হবে, নতুন নতুন ওর ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে আগে চলে যেতে পারবে এবং আগে ভিডিওগুলো দেখতে পারবে। এবং সাবস্ক্রাইব করলেই প্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। জয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অমনি আমার চ্যানেলটি ভিডিও দেখতে পাবে। তার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না, কাল থেকে কিচ্ছু খাচ্ছে না, খালি বেস্ট ফিডিং করেই রয়েছে। আর ডক্টর সবসময় সাজেস্ট করেন যে বাচ্চা যখন সুস্থ, মানে একটু শরীর দিক থেকে উইক থাকবে বা কোনো প্রবলেম দেখা দেবে, তখন তাকে জোর করে না খাইয়ে ব্রেস্ট ফিডিং করাবেন। কারণ জোর করে খাওয়ালে যদি অক তোলে বা বমি করে, সেক্ষেত্রে বাচ্চা কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই জন্য আমার বেবির যখন শরীর খারাপ বা থাকে, কোনো কিছু হয়, যদি কোনো কিছুর প্রবলেম হয়, তাহলে আমি ওকে কখনো বাইরের খাবার দিই না, জোর করে কিছু খাওয়াই না, সবসময় ব্রেস্ট ফিডিংই করাই। ব্রেস্ট ফিডিং করালে কি হবে, ওর শরীরে তো কিছু না কিছু একটু কি হবে। মানে আমার বেবির জন্য আমি সবসময় ডক্টর কি বলছে, ডক্টর কি সাজেস্ট করছে, কি করছে, সবসময় এগুলো করি এবং নিজে সমস্ত কিছু মেনে নিয়ে করে নিই বাবা। আজকে বেবিকে নিয়ে আমি সারাদিন চুপচাপ করে রয়েছি। ও যখন যা করছে, যখন করছে, এখন শুয়ে রয়েছে। নিজের কাজকর্ম সবকিছু বাদ দিয়ে ও খালি চুষু খাচ্ছে, দেখো। ও দদ খেয়ে যাচ্ছে। ও দদ ছাড়া কিছু খাবে না, দেখো দেখো। দদ, দদ খাবে খালি। ও খালি ব্রেস্ট ফিডিং করবে আর কিছু না, খালি ব্রেস্ট ফিডিং করে যাচ্ছে। কি করবো বলো? শরীরটা ভালো না, কিছু খায়নি, কিছু খাচ্ছে না, ঠিক আছে, ব্রেস্ট ফিডিং করছে। আর ও এমনিতেই তো ব্রেস্ট ফিডিং করে সবসময়, আর অন্য কিছু খায় না, ঠিক আছে। ও সেই যে দুদিন বয়স থেকে যে ওই যে ব্রেস্ট ফিডিং করা শুরু করেছে, 7 মাস পর্যন্ত তো বাইরের কিছু খায়নি, খালি ব্রেস্ট ফিডিং করে গেছে। তারপর থেকে যাও বা একটু বাইরে, বাইরে খাবার বলতে ভাত ডাল, আবার বাঙালিয়ানা যে খাবারটা খাই, সেই খাবারটাই পুষ্টিকর খাবার, যেটা বাচ্চার বেড়ে ওঠার গ্রোথের জন্য যেই খাবারগুলো আবশ্যক, সেগুলোই খাওয়াতাম, ঠিক আছে। মানে ফর্মুলা এগুলো খাওয়াতাম না, এগুলো আমার বাঙালিয়ানা যেগুলো খাবার, ধরো মাছ, শাক সবজি, ডাল, এগুলো যেগুলো যেগুলো খাওয়ানোর প্রয়োজন, আমি সেগুলোই ওকে খাওয়াতাম, বা আদার্স ও কিচ্ছু না। আদার্স ফর্মুলা টাইপের কোনো খাবার টাবার ওকে খাওয়াতাম না, বাইরের কোনো বলতে খাবার যেগুলো হয়, বাইরের বলতে আমরা যেগুলো বুঝি, ঘরের যেরকম ডাল, শাকসবজি, তোমার সয়াবিন, মাছ, তাজা মাছ, মরা মাছ, সামুদ্রিক মাছ, সমস্ত কিছু, এগুলো এগুলো যেগুলোকে খাওয়াতাম সেগুলো। বাট ওকে, ও এখন ও এখন এই এই এইভাবেই শুয়ে থাকবে। ও ও ওর পাশে আমি যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণই, আমি ওর পাশে যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণই থাকবে, ততক্ষণই যতক্ষণ মানে ব্রেস্ট ফিডিং করবে। এটাও ঘুমাবে, সবসময় মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েই বসে থাকবে, ঠিক আছে। এবার এটা যদি মুখ থেকে বার করে নিই, তাহলে উঠে পড়বে। আচ্ছা, এটা দেখো, ও খাচ্ছে, দেখো, বুঝতে পারলে? ওরকম করেই কি, এই 1 ঘন্টা শুয়ে থাক, 2 ঘন্টা শুয়ে থাক, 3 ঘন্টা শুয়ে থাক, এভাবেই শুয়ে থাকবে আমাদের সাথে। এবারটা শেষ হয়ে এটা আমি আমি যে উঠে কাজ করব, সেটা কোনো উপায় নেই। কারণ ওর এটা মুখ থেকে বাইরে বেরিয়ে গেলে মানে ও উঠে পড়বে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুনরা সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য।